বেগম খালেদা জিয়া উনিও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনিও চলে গেছেন আমাদের ছেড়ে। এই দেশের জন্য অনেক কিছু করেছেন উনি, দেশের জন্য সবচেয়ে বেশি। উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, যার কারণে ওনার নাম হচ্ছে আপোষশীল ব্যক্তি। কোনো অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি। তারই সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি বলবো যে আগের দুইজন জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম ম্যাডাম খালেদা জিয়া, দুজন, একজন প্রেসিডেন্ট একজন প্রধানমন্ত্রী, এই দুজনের জন্য তাদের বিজয়ী আত্মার মাত্রা কামনা করব। আর যিনি আছেন বর্তমান প্রধানমন্ত্রী, ওনার জন্য আমরা দোয়া করবো যে উনি যেন দেশটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ অনেক সমস্যা নিয়ে দেশটাকে হাতে নিয়েছি, অনেক সমস্যা। দেশে টাকা নেই, ব্যাংকগুলি খালি হয়ে গেছে। এটা আপনারা সবাই জানেন যে ব্যাংকগুলি খালি, 8টা 9টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এমন একটা সময় মানে দেশকে হাতে নেওয়া, দেশ পরিচালনা করা অনেক কঠিন বিষয়। আমি নিজেই বুঝি, কারণ আমি একটা ছোট্ট রাষ্ট্র চালাই, ছোট্ট রাষ্ট্র, শুধু পরিচয়। এটা যদি একটা দেশ হয়, মানে এটাই একটু দেশ ধরলাম, আমরা এই দেশের বাসিন্দা। তাহলে এই দেশে অনেকগুলি গ্রাম আছে, অনেকগুলি আছে, অনেক মানুষ বসবাস করে। আমি নিজেও দেখতেছি যে আমি যে অর্থনৈতিক কারণে এই এলাকার তেমন কোনো উন্নয়ন করা আমার পক্ষে সম্ভব না, কারণ বরাদ্দ বাজেট খুবই কম, এই জন্য পারি না। ঠিক এই অবস্থায় যদি দেশের অবস্থা হয়, তাহলে দেশের অবস্থাটা কি হয়? আপনারা এর মধ্যে ধরেন রাষ্ট্র পরিচালনা তো অনেক বিশাল ব্যাপার। এখানে কত ধরনের ষড়যন্ত্র হয়, এটা আমরা নিজেরাও, আমরা যেটা চিন্তা করি তার চেয়ে অনেক বেশি, যেটা হয়তো আমরা জানিও না। এত ধরনের ষড়যন্ত্র, মানে বৈদেশিক ষড়যন্ত্র, আভ্যন্তরীণ দেশের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মিলে দেশটাকে হাতে নিচে একটা তলাবিহীন ঝুড়ি হাতে নিচে, যেখানে কিছুই নাই। এটাকে নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, ওনাকে সমর্থন দেওয়া উচিত, ওনাকে সাপোর্ট করা উচিত, ওনাকে সহযোগিতা করা উচিত। আমাদের সবাইকে, পুরা দেশবাসী সহযোগিতা করা উচিত, যাতে উনি ভালোভাবে দেশটা এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং বাবা এবং মা যেভাবে করে গেছেন, সেইভাবে যেন সৎভাবে দেশের মানে দেশের দায়িত্ব পালন করে যেতে পারেন। এটা হবে তার জন্য আমাদের দোয়া, আমরা তার জন্য দোয়া করব। আসলে আমরা যারা এই দলের সাথে জড়িত, যারা বিএনপি করি, আমরা যে এলাকায় আছি, যে এলাকার নেতৃত্ব দিচ্ছি, আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হইতে পারে। মাত্র 3 মাস, কি বলে 3 মাস না, মাত্র 3 মাস মাত্র ক্ষমতা হাতে নিচ্ছে আর কি। 3 মাসে বিচার করা সম্ভব না, সম্ভব? একটা সরকার কেমন কি মানে কি করলো, ব্যর্থ না এই সরকার, কি মানে সাকসেসফুল হইলো না ব্যর্থ হয়ে গেল, এটা এখনই বিচার করার সময় হয় নাই। এটার জন্য ওনাকে সময় দিতে হবে। যে সময়টা উনি নিয়ে আসছেন 5 বছর, কি বলেন, এই সময়টা ওনাকে দিতে হবে। এই 5 বছর সময় চলাকালীন, চলার পরে তারপর ওই দেশের মানুষ বিচার করবে যে আসলে তারেক রহমান কি ভালো মানুষ, উনি কেমন মানুষ, উনি কেমন রাষ্ট্রপ্রধান, উনি কেমন প্রধানমন্ত্রী, তারপরে বিচার করা যাবে। কি বলেন, ঠিক আছে না? কিন্তু আমাদের মতো যারা বিভিন্ন এলাকায় আমরা নেতৃত্ব দিই, আমাদের ভুলগুলি কি বলে তার উপরে গিয়ে পড়ে না, তার উপরে গিয়ে পড়ে। এইগুলি আমাদের যারা আছে, আমাদের দলের যারা আছে, আমাদের নেতৃবৃন্দ যারা আছে, বিএনপির নেতৃবৃন্দ যারা আছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, অন্তত পক্ষে যেহেতু আমি ভুল করলে সেটা তারেক রহমানের উপর গিয়ে পড়ে। তারেক রহমান কি জানে আমি এখানে কি করতেছি? আমি কি এখানে চাঁদাবাজি করতেছি বা মাদক ব্যবসা করতেছি, এটা তারেক রহমান জানে? কোনো জায়গায় জানে না।
কিন্তু দোষটা গিয়ে পরে কি বিএনপির উপরে, দলের উপরে পড়ে না। এই জন্য তো আমি সবাইকে বলবো সতর্ক হওয়ার জন্য, যে যাতে আমার দোষ ওই দলে যায় না পড়ে, আমার দোষ যেন ওই প্রধানমন্ত্রীর উপরে গিয়ে না পড়ে। এই জন্য আমাদেরকে ওইভাবে চলা উচিত। বিগত দিনে আমি চেষ্টা করেছি বিএনপির লোকজনদেরকে, আওয়ামী লীগ শাসনের ব্যাপক অনেক অত্যাচার নির্যাতন হইত, কিন্তু আমি সেটাকে হইতে দিইনি। আমি সুন্দরভাবে রাখার চেষ্টা করছি সবাইকে। তো যাই হোক, আপনারা আজকে এটাই আমরা করি যে আজকে আমরা যেন এই বিএনপির হয়ে আমরা আমাদেরকে আত্মনিয়োগ করি, এলাকায় ভালো কিছু করতে না পারি, খারাপ যেন কিছু না হয় আমার দ্বারা। মানে আমি কিছু করতে পারতেছি না, হ্যাঁ আমি ভালো কিছু করতে পারলাম না, কিন্তু বা আমাকে দিয়ে যেন খারাপ কাজ না হয়, যেটার কারণে বিএনপির বদনাম হবে। আমার তো হবেই, যাতে বিএনপির বদনাম না হয়। আমাদের সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত। সমাজ থেকে সন্ত্রাস, মাদক নির্মূল করার জন্য এখন যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি, দোষ হইলেও বিএনপির হবে। আর যদি মানে গুণ বিএনপির যদি সম্মান পাবে, তাহলে বিএনপির সম্মান পাবে, ঠিক না? সেই জন্য আমাদেরকে আমরা ওইভাবে ইনশাল্লাহ কাজ করবো আপনাদেরকে নিয়ে। আপনাদের যদি কোথাও আপনারা যারা এলাকায়, এলাকা না শুধু পুরো ফতুপুরবাসীকে বলবো, যদি কোনো সমস্যায় পড়ে যান, আমি বিএনপির একজন কর্মী, আমাকে একটু জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করতে। আমি চেষ্টা করবো আপনি বিপদের পাশে দাঁড়াতে, ইনশাল্লাহ। তো যাই হোক, সবাইকে আর এই রোদ্রের মধ্যে কষ্ট না দিয়ে আমি শুধু বলতে চাই, আজকে যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক। ওনার অনেক উপাধি আছে, স্বাধীনতার ঘোষক, অনেক কিছু আছে। উনি অনেক ব্যাপারে সাকসেসফুল। উনি একজন শান্তিকামী মানুষ। উনি ইরান ইরাক যুদ্ধ বন্ধ করে দিয়েছিলেন ওই সময়, মনে আছে আপনাদের? ইরান এবং ইরাক যুদ্ধ ছিল, ওটাও উনি বন্ধ করতে পারছেন। সৌদি আরব গেলে এখনো জিয়াউর রহমানের নিম গাছ পাওয়া যায়, কি বলেন, আরাফার ময়দানে। তো এই যে পাওয়া যায়, উনি অনেক পৃথিবীতে অনেক কিছু করছেন। ওই মানুষটার মৃত্যুবার্ষিকীতে আমরা উপস্থিত হয়েছি, ওনার জন্য দোয়া করবো। ওনার যেন আল্লাহ যেন মাফ করে দেন, ওনার বিধি একটা মাফ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ।